এসআইআর আতঙ্কের মধ্যে ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে মৃত্যু হলো এক বৃদ্ধার। ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা গেলেন এক বৃদ্ধা। কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা ইসরাতন বিবি সরিষাকলা অঞ্চলের 225 নম্বর দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয়। তৃণমূল প্রার্থী শিউলি সাহা ও পরিবারের দাবি, তার ভোট থাকলেও তার স্বামী ও পরিবারের বেশ কয়েকজনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। এই নিয়ে চিন্তায় ছিলেন তিনি। রাতদিন ঘুমোতে পারতেন না। আজ স্বামীর সঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। স্বামীর ভোট ছিল না বলে বাইরে ছিলেন। আর তার স্ত্রী ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরেই ভোট কেন্দ্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতার বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এসআইআর এর জন্য আগেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে, এবার ভোট কেন্দ্রের মধ্যেই ভোটারের মৃত্যু হলো। নির্বাচন কমিশন এত কড়াকড়ি করে এবার মানুষের গণতন্ত্রের উৎসব করাচ্ছেন। এদিকে মানুষ মারা যাচ্ছে, এটা লজ্জার এবং এর জন্য ধিক্কার জানাই। হ্যাঁ, বলি কি হয়েছিল? একটু টেনশনে ছিলাম তো সারা রাত। এই ভোট নেই কেউ বলছে বাংলাদেশ যেতে হবে, মুখে যেতে হবে, তুমুকে যেতে হবে, এরকম কান্নাকাটি চলছে। যে 9টার সময় আবার ভোট দিয়ে গেল, আমাদের ভোট নেই, ওনার ভোট ছিল, সঙ্গে করে নিয়ে গেলাম। যে আমি আগে পালিয়েছিলাম, আমার ভোট নেই বলে। আপনাদের বাড়িতে কাদের কাদের ভোট নাম ছিল না? কজন ফ্যামিলি মেম্বার, কজনের ভোটার নাম নেই? আমাদের 4 জনের ভোট নেই। আপনার আর কার? আমার আমার মানে আপনার টোটাল ফ্যামিলিতে কজন? আমার ফ্যামিলির আমি 12 জন ভোটার। টোটাল আপনারা কতজন? 12 জন। কতজনের নাম আছে, কতজনের নেই? 4 জনের নেই। আপনার ছাড়া আর 3 জন কে কে? আমার চাচাতো ভাই একটা আছে, আচ্ছা। বেসারত আলী। আমার নিজের ভাই একটা আছে, আচ্ছা। আমার নিজের বোন একটা আছে। 7 জনের নাম। চার জনের। উনি কি আতঙ্কে ছিলেন এতদিন? ছিলাম সবদিন এরকম হতে, আমার স্বামীকে নিয়ে পালিয়ে যাবে, মুখ করবে তুমুক করবে, এরকম বলছিল। কি করবে? ভোট দিয়ে আসার পর ভোট দেওয়ার পর আসার পর আমি আগে পালিয়ে এসেছিলাম ঘরকে, আমার ভোট নাই বলে। ওরা দিয়ে আসছিল, তারপরে এসে শুনলাম এই অবস্থা। বাড়িতে এসে মারা গেছে? সেইখানে সেখানে মানে বুথে মারা গেছে। ভোট কেন্দ্রেই মারা গেছে। ওনার বয়স কত হবে? এই 50-এর ভিতরে 52 বছর। ওই আটটা আছে। ইসরাতন বিবি। ইসরাতের মেয়ে। এই জায়গাটার নাম এটা হচ্ছে সীমাগেড়িয়া দীঘা সংসদ 225 নাম্বার বুথ। কি নাম আপনার? অনেক সে নবাব জানা, নবাবজান আলী। আর জায়গাটার নামটা কি? নবাব জানা। এটা সীমাগেড়িয়া। সীমাগেড়িয়া। আপনার 2 ছেলে? এখন হয়েছে, এখন হয়েছে। আজ ভাবছিলাম যে দিনটা খুব আনন্দের সঙ্গে কাটবে, গণতন্ত্রের উৎসব, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স নামিয়ে বিভিন্ন অবজারভার চেঞ্জ করে বিভিন্ন রকম ওসিএস, আইসি, ডিএম, বিডিও, কাউকে পারতেন সবকে চেঞ্জ করে নির্বাচন করছেন, নিরাপত্তা দেবেন, সব কিছুই। হঠাৎ আমি বিভিন্ন বুথে ঘুরছিলাম, খবর পেলাম যে সরিষাকলার জিপিতে দীঘা বুথ, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আমার এক সহনাগরিক, তিনি ভোট দান করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আমি জানি না তার ব্যাকগ্রাউন্ডটা কি, কিন্তু আমি এই মুহূর্তে এসে যা দেখলাম, তার স্বামী গাছের নিচে বসে পড়ে কাঁদছে। তিনি বললেন, আমার ভোট নেই, আমি ওকে নিয়ে গেছিলাম, ভোট নেই মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। এক এক করে দেখলাম যিনি মারা গেছেন তার স্বামীর ভোট নেই, তার ভোটার লিস্টে নাম নেই, তার 2 সন্তান তাদেরও নাম নেই, তার মেয়ে তারও নাম নেই, তার দেওর তারও নাম নেই, তার বৌদি তারও নাম নেই, প্রায় 6-7 জন একটা পরিবারের নাম নেই। কিন্তু আশ্চর্যের, ডিলিটের কারণ যখন আমরা শুনছিলাম, বলছিল অনুপ্রবেশকারী, পাকিস্তানি, বাংলাদেশি। আপনার প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাকলার দীঘা বুথে জন্মেছে। স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচন্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো। এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত
কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে আমি জানি না। আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে, আর আজকে তো আমি তার কেশপুরের বিধায়ক, আমি দুবারে আমার কেশপুরের বাসিন্দা। জানি না তিনি আমার ভোটার কিনা, তিনি আমায় পছন্দ করেন কিনা, কিন্তু এটা জানি যে বাংলায় তার জন্ম, কেশপুরে তার জন্ম, সরিষাকলার দীঘাবুতে তার পরিবার, তাকে চলে যেতে হলো এমন করে। এটা ধিক্কার জানাই। গণেশ কুমার, আপনাকে জানাতে চাই কবে আপনার চক্ষুদয় হবে। আপনার নাম গণেশ কুমার, জ্ঞানের ভান্ডার। আপনি এ কি করছেন দেখুন। কেন নাম নেই আপনি উত্তর দিন। কেন মরতে হলো ওকে? কেন সারা রাত ধরে তাকে কাঁদতে হচ্ছে? আজ 3 মাস বলছে আমরা দৌড়েছি ভোটার লিস্টে যাতে নামটা থাকে। বলার নেই, মমতা ব্যানার্জি আছেন। আমি দলকে জানাচ্ছি, নেত্রীকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, আমরা এই রকম যাদের নাম ডিলিট হয়ে গেছে আমরা আইনত তাদের পাশে আমরা আছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেও আমার নেত্রী দৌড়ে গেছেন, লড়াই দিচ্ছেন, তিনি নিজে সওয়াল করেছেন। আমরা আছি, শেষ দিনটা পর্যন্ত আছি। কিন্তু যিনি চলে গেলেন, যে ক্ষতিপূরণ হলো, নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবেন এই পরিবারটাকে? ফিরিয়ে দিতে পারবেন তার মাকে, তার স্ত্রীকে? পারবেন? ভোট দিয়ে ফেরার পথে এক মহিলার মৃত্যু হয়েছে, বাড়ির লোক বলছে এসআইআর এর কারণে নাকি মারা গেছে, কি বলবেন? দেখুন, মানে উনি ভোট দিয়ে বাড়ি যেতেছিল, ভোট দিতে বাড়ি যাওয়ার পথে আমিও শুনেছি যে ওনার হঠাৎ করে কোনো রকম কোনো হয়তো রোগ ছিল, তাতে উনি মারা গেছেন। এটা হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক, খুব দুঃখজনক। তৃণমূল দেখুন সবসময় তো নাটক করে, কখনো মমতা ব্যানার্জি দেখছেন পা ভেঙে পড়ে থাকে, আর এ দেখছেন শিউলি সাহা মিথ্যা মিথ্যা অভিযোগ করছে শুধু। ঠিক আছে, আমরা চাই গণতান্ত্রিকভাবে ভোট হবে, গণতন্ত্রের মাধ্যমে জয় হবে। আমরা কখনো ভোটকে প্রহসনে পরিণত করতে চাই না, আর আমরা কোনো ছাপ্পা ভোট এইসব কোনো পছন্দই করি না। আর বিশেষ করে যেটা এসআইআর বলছে, কোনো এসআইআরের কোনো প্রভাব নেই। উনি ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে উনি হঠাৎ করে মানে অসুস্থ ছিলেন, মারা গিয়েছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।